ওয়াশিংটনের রিগান ন্যাশনাল এয়ারপোর্টে বুধবার অবতরণের সময় সামরিক হেলিকপ্টারের সঙ্গে সংঘর্ষের শিকার বিমানটিতে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু ছিলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা সিএনএন। বার্তা সংস্থা সিনহুয়ার এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনার পর পেটোম্যাক নদী থেকে ১৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও ৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার কাজ এখনো চলছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন নিশ্চিত করেছে, বুধবার রিগাল ন্যাশনাল এয়ারপোর্ট অবতরণের সময় একটি যাত্রীবাহী বিমানের সঙ্গে সামরিক হেলিকপ্টারের সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্রের এক প্রতিরক্ষা কর্মকর্তার বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, ব্ল্যাক হক বিমানটিতে ৩ সেনা সদস্য ছিলেন। এফএএ জানিয়েছে, স্থানীয় সময় বুধবার রাত ৯টার দিকে কানসাসের উইচিটা থেকে ছেড়ে আসা একটি আঞ্চলিক বিমান ও একটি সামরিক ব্ল্যাক হক হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষ হয়। বিমানটি বিমানবন্দরের রানওয়েতে অবতরণের সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের একটি ফ্লাইটে দুর্ঘটনার শিকার হয়েছে